নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। ঘরকন্যার পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। শুভ সকাল ও শুভ মহালয়া সকলকে জানিয়ে আজকের দিনটা শুরু করছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমার হচ্ছে প্রথম ব্লগ। মহালয়ার দিন থেকেই আমি আমার ব্লগ শুরু করলাম। তো ঘরকন্যার পরিবার কিন্তু আজকে থেকে শুরু হয়েছে। আপনারা সকলে যদি পাশে থাকেন ভালো লাগবে। তো বন্ধুরা, এখন দেখুন একদমই ভোর, সকাল 5:30। তো আমি উঠেছি অনেক আগেই। তো সকাল 5:30টায় এখন এলাম ছাদে। মহালয়ের দিনকে মানে ভোরবেলাটা খুবই ভালো লাগে। তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো ছাদ থেকে নেমে আসলাম একটু রাস্তায়। তো আমি গ্রামের রাস্তায় একটু হাঁটছি আর আপনাদের সাথে শেয়ার করছি। গ্রামের রাস্তায় খুব একটা মানুষ নেই, সব মানে বড় রাস্তার মোড়েই চলে গেছে। ভীষণ মানুষ হয়েছে আজ, কিন্তু আমি যাইনি। জানেন তো, ছোট বাচ্চাটা ঘরে ঘুমিয়ে আছে। তো বেশি দূর যাব না, একটুখানি গ্রামের রাস্তায় হেঁটে তারপর বাড়ি চলে যাব। তো বন্ধুরা, রাস্তায় একটুখানি হেঁটে বাড়িতে চলে এলাম। তো চলুন ঘরের কাজকর্ম এবার শুরু করি। তো রাস্তায় যাওয়ার আগেই কিন্তু আমি ঘরদোর ঝাড়পোছু করে গিয়েছিলাম। তো এবার যে ঘরের গ্যাসটা সেটা ভালো করে মুছে নেব। তো সকালে ঘরের মানে গ্যাস ওভেন খুব ভালো করে না মুছে দিনটা শুরু করলে একদমই ভালো লাগে না। তো চলো ভালো করে এগুলা মুছে নিয়ে চট করে কটা জলের বোতলও ভরে নিলাম। তাহলে কি হয়, সারাদিনের জল বুড়োনোর ঝামেলাটা থাকে না। তো এবার সব কাজ শেষে বসিয়ে দিলাম চা। তো আজ ভাবছি একটুখানি লিকার চা করব। ঠান্ডার আমি যে একটু লিকার চা খুব ভালো লাগে। তো চা খেয়ে এবার দেখুন, এবার গডরেজের কিছু কাপড়, এক গাদা কাপড় নামিয়ে আমি বসে পড়েছি। কি হয়েছে, এবার পুজোতে তো অনেক জামা কাপড় কেনাকাটা হবে। যেহেতু বাচ্চারা আছে, বাচ্চাদের জামা কাপড় তো কেনাই হবে। আর মানে গডরেজের কাপড়গুলো একটু এলোথেলো হয়ে গেছে, যার ফলে আজ আর কোনো জায়গা হচ্ছে না। তো ভাবলাম আজ যেহেতু একটু সকাল সকাল উঠেছি আর বাচ্চাটাও ঘুমিয়ে রয়েছে, তো এই ফাঁকে একটু গডরেজটাকে একটু সুন্দর করে মানে ভাঁজ করে নিই কাপড়গুলো, তাহলে একটু জায়গা হবে। তো দেখুন বন্ধুরা, ভাঁজ করার পর অনেকটা জায়গায় কিন্তু বেরিয়ে এসেছে। তো চলুন চট করে চলে আসলাম আবার রান্না করে। মেয়েটা কিন্তু এখনও ঘুমোচ্ছে। খুব সকাল হলে বন্ধুরা কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চলুন চট করে একটু সবজি কেটে নিই। সবজির মধ্যে কালকে এনেছিল এই যে উল। আর উল মানে যে সবজিটা বাজার থেকে আনবে সেটা কিন্তু রান্না করতেই হবে। তো সেটাই আজ রান্না করব, যেহেতু কাল বাজার থেকে এনেছি উল। আর এবারে বছরে প্রথম উল আনা হয়েছে। তো চলুন উলটাকে কেটে এবার ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিচ্ছি একটুখানি লবণ দিয়ে। আর দিয়ে দিচ্ছি কিছুটা হচ্ছে এদিকে লেবুর রস দিলে উলের যে গলা ধরাটা থাকে সেটাও থাকবে না। আর এদিকে দেখুন বাপ মেয়ের জন্য দুটো ডিম সেদ্ধ করে নিলাম। আর বড় মেয়েটা থাকছে কি মামার বাড়িতে। আর এদিকে আমি উলটাকে যে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে লবণ আর হলুদ মেখে ভালো করে ভাজি করে নিচ্ছি। তো চলুন উলটা আমার ভাজি করা হয়ে গেছে, এবার নামিয়ে নিই। আর কেটে নিয়েছি কিছুটা হচ্ছে পটল দিয়েই আর উল দিয়ে মাছ দিয়ে ঝোল হবে। তো সেটার জন্য পটলটা কেটে নিচ্ছি। তো পটল এবার ভাজি করে নেব, লবণ হলুদ মেখে পটলটাকেও ভাজি করে নিচ্ছি। তো চলুন বন্ধুরা, এবার মাছটাকে ভাজি করে নিই। তো এইগুলো আছে আমাদের যে পুকুরের মাছ। তো সেই পুকুরের মাছ ধরা হয়েছে বড়শি দিয়ে, সেই মাছ দিয়ে আজকে ঝোল হবে। আর এখানে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন মরিচ সবগুলো একসাথে দিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একটুখানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে এবার ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব। আর উলটাকে আমি একটুখানি ভেঙে দিলাম, তাহলে কি হবে, ঝোলটা কিন্তু খুব ঘন হবে আর গ্রেভি হবে, খেতে ভালো হবে। একটুখানি ঝোলও দিয়ে দিলাম, দিয়ে ঝোলটা ফুটে এসছে, এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেব।
তো চলো মাছটা দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে কিছুটা নিয়ে আসলাম ধনেপাতা কিন্তু বাড়িতেই লাগিয়েছিলাম, হয়েছিল ভালো জানেন। এই যে বৃষ্টিটা হয়েছে তার জন্য ধনেপাতাটা আর ভালো হলো না, এবার তুলে তুলে খেয়ে নিতে হচ্ছে। বৃষ্টির জন্য, প্রচণ্ড বৃষ্টির কারণে ধনেপাতাটা নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে মাছের ঝোল হয়ে গেছে, আর এখানে দেখুন নিয়ে নিয়েছি থানকুনি পাতা, 3টে কাঁচা লঙ্কা আর 3টে রসুন দিয়ে থানকুনি পাতাটা বেটে নেব। সকালে গরম গরম ভাতের সাথে থানকুনি পাতা বাটা খেতে ভীষণ ভালো লাগে, আর পেটের জন্য কিন্তু ভীষণ ভালো। তো থানকুনি পাতা বাটা হয়ে গেছে, আর এবার দেখুন কিছুটা ভেজে নিচ্ছি হচ্ছে বাদাম। তো বাদাম দিয়ে ভাবছি টমেটো দিয়ে একটু চাটনি করব, মিষ্টি চাটনি করব। তো বাদামটাকে তার জন্য ভেজে নিচ্ছি, হালকা আছে বাদামটাকে ভাজতে দিয়েছি, আর এদিকে টমেটোটা কেটে নিচ্ছি। তো প্রথমে টমেটোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নেব। তো চলুন প্রথমে চট করে টমেটোটাকে কেটে নিই, আর কেটে নিয়ে চট করে কিন্তু পেস্ট করে নিতে হবে। সকাল থেকে যা আবার মানে কারেন্ট যাচ্ছে আর আসছে, পেস্ট করতে পারবো কি না কে জানে। তো চট করে টমেটোটাকে কেটে চলুন তাড়াতাড়ি করে পেস্ট করে নিচ্ছি। তো টমেটো আমার পেস্ট করা হয়ে গেছে, পেস্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু কারেন্ট চলেও গিয়েছিল। তো এবার বাদামটা হয়েছে, বাদামটা পেস্ট করে নিতে পারলেই ভালো। তো বাদামটাও আমি পেস্ট করে নিয়েছি, আর এবার দেখুন কড়াইয়ে তেল দিয়ে দিলাম দুটো হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা ফুরিয়ে গেছে, আর দিয়ে দিলাম হচ্ছে সর্ষে ফোড়ন দিয়ে এবার নারকেল বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে ভাজি করে নেব। তো ভালো করে ভাজি করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব যে পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোটা। এই যে মিষ্টি চাটনিটা টমেটোর ভীষণ ভালো লাগে কিন্তু আমার খেতে, আমার তো প্রচণ্ডই ভালো লাগে। তো একটুখানি জিরে আর ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কষানো কিন্তু আমার হয়ে গেছে। কষানো হয়ে গেলে এবার যদি না কষানো হয়, টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, তো তার জন্য একটু কষিয়ে নিলাম, নিয়ে আবার জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে যাওয়ার পর এবার দিয়ে দেব হচ্ছে চিনিটা দিয়ে আর একটু কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে এবার সবশেষে দিয়ে দেব বাদাম, যে পেস্ট করে রেখেছিলাম সে বাদামটা। তো বাদামটা একটুখানি দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নেব, আর একটুখানি দিয়ে দিয়েছি তেঁতুল একটু না দিলে একটু পানসে ভাব থাকে। তো চলো নামিয়ে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমার আজকের মেনু হচ্ছে এখানে মিষ্টি টক, আর এখানে হচ্ছে থানকুনি পাতা বাটা, আর এখানে হচ্ছে মাছের ঝোল। তো বন্ধুরা, এই হলো আমার আজকের মেনু আর আজকের প্রথম ব্লগ। তো আমি আর খুব বেশি বড় করলাম না এই ব্লগটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাকে সাপোর্ট করো, তাহলে কিন্তু ভিডিও বানাতে উৎসাহ পাবো। ধন্যবাদ।